খানাখন্দে ভরে গেছে রাস্তা, বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রংপুর নগরীর অনেক সড়কের এখন এমনই চিত্র। নগরীর ফুল আমের তল থেকে ৩ মাথা পর্যন্ত ৫.০৫ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণের অনুমোদন হলেও কাজ শুরু হয়েছে মাত্র ২ কিলোমিটার অংশের। তবে দীর্ঘ সময় কাজ বন্ধ থাকায় ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। প্রতিনিয়ত ৪টা-৫টা অ্যাক্সিডেন্ট হচ্ছে, উল্টি পড়তেছে। যখন ড্রেন হওয়ার কথা তখন ড্রেন করে নাই। এখন বর্ষাকাল, একদিকে খুঁড়ে রাখছে, একদিকে খুঁড়তেছে, কাদা বালি, আরও সামনে তো খারাপ অবস্থা। রাস্তাটার কাজ ধরছে আজকে প্রায় বছর পার হয়ে গেল, গাছটাও আজ পর্যন্ত তুলে নাই। এরা কতদিনে গাছ কাটবে আর কতদিনে রাস্তা করবে সেটা ওরাই জানে। প্রতিনিয়ত এই রোডটার মধ্যে অ্যাক্সিডেন্ট চলছে, দিনে ২টা-৪টা অ্যাক্সিডেন্ট হবেই। একটা গাড়ি যাতায়াতের মতো নয়, গাড়ি যাতায়াত করলে উল্টে পড়ে যায়। মানে পরিস্থিতি খুবই খারাপ, এই রাস্তার বেহাল অবস্থা। ড্রেন করে থুয়ে দিচ্ছে, মানুষ সাইকেল টাইকেল নিয়ে উল্টি পড়ে না, কেউ দেখে না। অন্যদিকে দীর্ঘ সময় পড়ে থাকা জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত ৩.৭৯ কিলোমিটার সড়ক ও ৬০০ মিটার ড্রেন নির্মাণ কাজের সম্প্রতি উদ্বোধন করেছেন সিটির প্রশাসক। এই সড়কটি সংস্কারে অনেক দিন থেকেই আন্দোলন করে আসছিল নগরবাসী। দ্রুততার সাথেই এই কাজটি সম্পূর্ণ হবে এবং অচিরেই আমাদের এই রোড দিয়ে যে সকল নাগরিক চলাচল করেন তাদের সেই নাগরিক দুর্ভোগটি লাঘব হবে। সিটি কর্তৃপক্ষ বলছে, বরাদ্দ অনুযায়ী বিভিন্ন সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আসলে প্রাথমিক পর্যায়ে করতেই আমাদের প্রায় ৩-৪ মাস চলে গেছে। আমরা ঠিকাদার এখন পুরোদমে কাজ শুরু করছে। আমাদের মেয়াদ আছে আগামী ২৭শে জানুয়ারি পর্যন্ত। আমরা আশা করতেছি ২৭শে জানুয়ারির মধ্যে আমরা কাজটা শেষ করতে পারবো। সিটি কর্পোরেশনের তথ্য মতে ২০২৫ সালের মার্চে প্রায় ২২,৬৭,০০,০০০ টাকা ব্যয়ে রংপুর মহানগরের বিভিন্ন সড়ক ও ড্রেন প্রশস্তকরণ এবং নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়, যা শেষ হওয়ার কথা রয়েছে ২০২৭ সালের জানুয়ারিতে। সিটি কর্পোরেশনের খানাখন্দে ভরা রাস্তাগুলো দ্রুত সংস্কার হলে তবেই দুর্ভোগ কমবে নগরবাসীর। কিন্তু প্রকল্পের কাজের ধীরগতির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ হবে কিনা তা নিয়ে প্রশ্ন স্থানীয়দের। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।